বন্ধুরা, আজকে ইউ দিয়ে তোমাদের একটা গরু এঁকে দেখাবো। এজন্যে পৃষ্ঠার উপরের দিকে একটা ইউ দিয়ে দিলাম। এই ইউর দুই পাশে দুটো বাঁকা লাইন দিয়ে আমি শিং বানিয়ে ফেলছি। শিংয়ের এরকম এন্ডিং পয়েন্ট দিয়ে আমি তার মাথাটা এঁকে ফেলবো। প্রথমে বাড়িয়ে নিচের দিকে আবার একটু সরু করে নিয়ে আসবো। এরপরে মুখের যে মূল অংশটা রয়েছে সামনের দিকে, সেই অংশটা এভাবে এঁকে দিয়ে নিচে একটা চোয়ালের লাইন এভাবে দিয়ে দিলাম। এরপরে নাকের উপরে একটা দাগ দিয়ে দিলাম। এরপরে নাকের ছিদ্রগুলো আমি সুন্দর করে এভাবে ভরাট করে দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি চোখ। একটা দাগ দিয়ে পরে আর একটা দাগ দিয়ে তার সঙ্গে এভাবে চোখ এঁকে দিতে হবে। এবার কান এঁকে দিতে হবে। শিংয়ের ঠিক নিচে এরকম কান করে দিতে হবে। মোট 3টা লাইন ব্যবহার করছি, অনেকটা পাতার মতো। এরপরে শিংয়ের পেছন দিয়ে আমি গরুর যে গলার লাইন সেটা দিয়ে এখানে ঘাড়ের কিছু অংশ দিয়ে দিলাম। এবার পিঠের অংশ দিয়ে পেছনের দিকে নিয়ে গেলাম। এরপরে এরকম নামিয়ে এনে লেজের একটা লাইন দিয়ে রাখলাম। গরুর মুখের সামনে থেকে এভাবে আমি তার যে গলার যে ঝুলন্ত অংশটুকু থাকে সেটা দিয়ে একটা পা এঁকে দিলাম। এরকম পা এঁকে এখানে একটা খুর সংযুক্ত করে দিলাম। এবার পেটের লাইন দিয়ে দিচ্ছি এবং পেছনের পায়ের যে ভাঁজ করা পা, সেই পায়ের লাইনটা দিয়ে দিলাম। সেই গিঁটটা দিয়ে এখানে পেছনের পায়ে আবার খুর এঁকে দিলাম। সামনের আর একটা পা এঁকে সেই খুরটা এঁকে দিতে হবে। এবার গরুর বাট সহজ পদ্ধতিতে এঁকে দিলাম। গরুর যে ল্যাজটা থাকবে সেই ল্যাজেও কিন্তু একটু দাগ দিয়ে দিলাম। এবার সুন্দর করে পিছনের আর একটা পা আমি এঁকে দিয়ে দিলাম। গরুর পায়ের খুরের মাঝখানে একটা করে দাগ দিয়ে দিলাম। এবার গরুটার গলাটা খালি খালি রাখছে একটা ঘন্টা এভাবে আমি বেঁধে দিলাম। এবার গরুর পায়ের নিচে কিছু জিগজ্যাগ লাইন দিয়ে দিলাম, যাতে গরু একটা ঘাস রয়েছে এরকম জমিতে দাঁড়িয়ে আছে সেটি সুন্দরভাবে বোঝা যায়। এবার গরুর গায়ে কয়েকটা দাগ দিয়ে দিলে আরও সুন্দর লাগে দেখতে, ডাইমেনশনটা চলে আসে। এরপরে আমাদের আরও কিছু কাজ করতে হবে। সেই কাজগুলোর মধ্যে রয়েছে গরুর যে খুর, এটা কিন্তু সলিড একটা অংশ থাকে। দেশি গরুর খুর কালো থাকে, এই জন্যে আমরা এটাকে কলম দিয়ে ভরাট করে দিচ্ছি সামনের এবং পেছনের। এখানে আপনারা চাইলে যে গরুর খুরের যে দুই ভাগ থাকে সেই অংশটা হাইলাইট করে দিতে পারেন। একই সঙ্গে শিংও কিন্তু আমরা ভরাট করে দিব। এবার গরুর পায়ের নিচে যে দাগগুলো রয়েছে তার সঙ্গে কিছু ঘাস আমরা এভাবে এঁকে দিতে পারি। এগুলো হলে কিন্তু খুব সুন্দর লাগে। তো আমরা এখানে নিচের দিকটায় কিছু দাগ দিয়ে দিচ্ছি। দাগগুলো খুব ভালোভাবে এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এরপরে উপরের দিকেও আমরা ঘাসে কিছু দাগ দিয়ে আজকে আমাদের গরু আঁকা শেষ করতে চাচ্ছি। আজকের গরুটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন।